আরে দেশটা কই যাইতেছে রে ভাই। পেপার খুললেই দেখি রাজনীতির নামে 2 নাম্বারি, ধর্ম নিয়া বেজাল, দুর্নীতি, কামড়া কামড়ি, বইরা গেছে দেশ। কি আর বলবেন নানু ভাই, সেদিন এক বক্তা বলল অমুক প্রতীকে ভোট দিলে সরাসরি বেহেস্তের টিকিট। মানুষ ভিড় করছে যেন বেহেস্তের টিকিট কাউন্টার। আমিও দেখেছি এমন ভিডিও। কেউ কেউ তো এটাও বলে যে আমাদের প্রতীকে ভোট দিলে ভোটটা পাবে আল্লাহর নবী। আরে বাবা, ধর্ম কি এত সোজা? ভোট দিলেই জান্নাত? তাইলে আল্লাহ নবী আর তার সাহাবীরা এত কষ্ট কেন করছিল? কিন্তু নানু ভাই, মানুষ কেন বিশ্বাস করছে এমন কথা? কারণ রাস্তা সোজা, লোভ। মানুষ তো কষ্ট করতে চায় না, ভাবছে যদি একবারে জান্নাতে শর্টকাট মিলে তাইলে মন্দ কি। এগর এই চিন্তা ভাবনার সুযোগ নেই ধর্ম ব্যবসায়ীরা। ধর্ম ব্যবসা মানে? আরে যারা ধর্মের নামে ব্যবসা করে, বুঝছো, টাকার লোভে আসল সত্যরে বিকৃত কইরা নিজের মতো করে উপস্থাপন করে। আল্লাহ বলছেন, যারা সামান্য লাভের জন্য আল্লাহর বাণী গোপন করে তাদের জন্য কঠিন শাস্তি। নানু ভাই, ধর্ম ব্যবসা তো বুঝলাম, কিন্তু অপরাজনীতি আবার কি? অপরাজনীতি মানে বোঝো না? রাজনীতির নামে ভণ্ডামি, দেশের জন্যে মানুষের জন্যে না, নিজের স্বার্থের জন্যে ক্ষমতা আর পয়সা কামানো। হ্যাঁ, আমরা তো প্রায়ই শুনি একদল আরেক দলের বিরুদ্ধে নানা রকম অভিযোগ তুলে ধরে, কত রকম রাজনীতিক তকমা লাগায়, একে অপরের ত্রুটি কৃতকর্ম তুলে ধরে। আবার ইসলামিক দলগুলো একে অপরকে বলে অমুক দল নাস্তিক, তমুক দল কাফের, ইত্যাদি ইত্যাদি। সবাই একে অপরের দোষ দেয়। ঠিক বলছো। এরা নিজেদের স্বার্থে ধর্মের ব্যাখ্যা দেয় নিজের মন মতো কইরা। মানুষের উস্কানি দেয়, মারামারি, ভাঙচুর, হত্যা এগুলার দিকে ঠাইলা দেয়। আর সাধারণ ধর্মপ্রাণ মানুষ এরা তো এত কিছু বোঝে না, এগোরে তো আবেগে ঠেলে। মানে ধর্মীয় স্লোগান ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা। সেটাই। তারা ধর্মকে ঢাল বানায়া রাজনীতি করে, মানুষে বোঝায় ধর্মের সেবা করতেছে। আসলে তো সব স্বার্থের খেলা, দান্দাবাজি। ধর্মটাকে ব্যবহার করে মানুষের ওই সেন্টিমেন্ট পাওয়ার জন্য। তাহলে কিভাবে বুঝবো কারা ধর্ম ব্যবসা করছে আর কারা সত্যের পথে আছে? এইটাই তো আসল কথা। কেমনে বুঝবা? ধর্ম আসছে মানুষের আলোর পথ দেখানোর জন্য, কিন্তু যখন ধর্ম ক্ষমতা বা ব্যবসার উপকরণ হয়ে যায়, তখন সমাজে বিভাজন হয়, শোষণ হয়, অজ্ঞতা বাড়ে। সত্যিকার ধর্মপ্রাণ মানুষ ধর্ম থেকে দায়িত্ব আর সেবা শেখে। আর যারা ধর্ম থেকে লাভ আর আধিপত্য চায়, তারা ধর্মের মূল উদ্দেশ্যটারই বিকৃত করে ফেলে। ভয় দেখিয়ে, কুসংস্কার ছড়িয়ে তারা মানুষের সরল বিশ্বাসের মূল্য নেয়। তাহলে বোঝার উপায় কি, কোনটা সঠিক? বোঝার উপায় সেটা আর কি বলবো। জান্নাতে যাওয়ার পথ একটা, সেটা হচ্ছে আল্লাহ যে হুকুম দিছে, জীবনের যে কোনো অঙ্গনে আল্লাহর যে হুকুম আছে সেটা বাদ দিয়ে অন্য কারো হুকুম মানা যাবে না। দ্বিতীয়ত দেখবা যে বক্তা বা নেতা তারা মানুষের কাছে কোনো স্বার্থ সিদ্ধি করতে চাইতেছে কিনা। টাকা, ক্ষমতা, নাম, যশ এইগুলা। ধর্মের নামে স্বার্থ যেখানে আছে বুঝবার সেখানেই ভেজাল আছে। মনে রাখবা, লেবাস দেখা বিভ্রান্ত হওয়া যাবে না। ভণ্ডরাই লেবাস বেশি ধারণ করে। আরেকটা কথা, কেউ যদি অন্যকে মারতে বা অন্যকে ঘৃণা করতে উস্কানি দেয়, বুঝবা সে ধর্মের নামে অন্ধকার ছড়াইতেছে। আর শেষ কথা হইছে, সব ক্ষেত্রে নিজের যুক্তি ব্যবহার করবা। আল্লাহ তোমারে বিবেক দিছে, অন্ধভাবে কাউরে বিশ্বাস করা যাবে না। সত্য মিথ্যা যাচাই কইরা তারপরে কারো অনুসরণ করতে হবে বা কাউকে প্রত্যাখ্যান করতে হবে। এইটা হচ্ছে আসল কথা। মানে অন্ধভাবে বিশ্বাস না করে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, একদম ঠিক। ধর্মকে জানতে হবে, বুঝতে হবে। রাজনীতিতেও দেখতে হবে কে জনগণের জন্য কাজ করতেছে আর কে স্বার্থের জন্য করতেছে। যে ধর্ম বা রাজনীতিকে ব্যবসা বানায় তাদের থেকে দূরে থাকবা। এখন বুঝতে পারছি, আমাদেরকেই সচেতন হতে হবে। এই কথাটাই আসল। নিজেরা সচেতন হলে কেউ আমাদের আবেগ নিয়ে ব্যবসা করতে পারবে না। দেশটা আমাদের, একে সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই। ধর্ম আপনার শান্তি ও কল্যাণের জন্য।
এর অপব্যবহার থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করুন। সচেতন থাকুন, সত্য জানুন।